ফটিকছড়ি পৌরসভার 2025-26 অর্থবছরে 50 কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 29 তারিখ বিকেলে পৌর কার্যালয় থেকে আনুষ্ঠানিক বাজেট সভাতে এই বাজেট উপস্থাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভার ঘোষিত বাজেটের মোট পরিমাণ ধরা হয়ে 50 কোটি 2,25,702 টাকা। পৌরসভা অফিসে এসে দেখে যান এবং এটাকে যাচাই করে কোনো যদি রিভিউ হয় আমরা মানবিক সকল আবেদন আমরা নেব এবং সঠিকভাবে যাচাই বাছাই করে আমরা এটা করতে চাই, যাতে আগামী 5 বছর যিনি পৌরসভার প্রশাসক বা মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং হোল্ডিং ট্যাক্সটা যথাযথভাবে আদায় করতে পারেন। আমার হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে মানুষকে হয়রানি করাটি আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে হোল্ডিং ট্যাক্স প্রদানের মাধ্যমে ফটিকছড়ি পৌরসভার উন্নয়নের সারথি হওয়া। একজন নাগরিক তার যেমন অধিকার আছে ফটিকছড়ি পৌরসভা বা পৌরসভাকে হোল্ডিং ট্যাক্স দেওয়ার মাধ্যমে এটার একজন কন্ট্রিবিউটর হওয়া, একই সাথে তার অধিকার আছে আমাদের পৌরসভা থেকে যেগুলো নাগরিক সেবা যথাসময় পাওয়ার অধিকার। আমরা আপনাদের যে সেবা পাওয়ার অধিকার সেটি যেমন আমরা বিবেচনায় রাখছি, আমরা আশা করব আপনারা হোল্ডিং ট্যাক্স যথাযথ দিবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সোনম বড়ুয়া, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য, উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, পৌরসভার সচিব সুমন চৌধুরী ও প্রকৌশলী বিকাশ চন্দ্র। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। আপনার ট্রেড লাইসেন্সের আয় বলেছেন আপনারা অনেক বেশি দিয়েছেন। 2023-24 অর্থ বছরে যখন আপনাদের মেয়র সাহেব ছিল তখন আপনারা ট্রেড লাইসেন্স করেছেন 27,59,106 টাকা। যখন প্রশাসক সাহেব ছিল তখন 24-25 অর্থ বছরে ট্রেড লাইসেন্স আয় আপনি দিয়েছেন 24,62,300 টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকা আমাদের আয় কমেছে 24-25 অর্থ বছরে। এখন প্রশ্নটা হচ্ছে আপনি আমাকে ট্রেড লাইসেন্স বাবদ দিয়েছেন 24,62,000 টাকা, আপনাকে একটা শৌচাগারই করে দিচ্ছি 28 লক্ষ টাকা দিয়ে। গরু বাজারের ভিতরে 1.5 কোটি টাকা দিয়ে আমরা বাংলাদেশে এত সুন্দর গরু বাজার কোথাও নাই, পার্কিং করে দিচ্ছি 4.5 লক্ষ টাকা দিয়ে। আমাদের এই যে গণশৌচাগার আরো একটা অনুমোদন 4.5 লাখ টাকা দিয়ে আমরা আরো একটা করে দেবো। আপনি দিয়েছেন আমাকে হচ্ছে 24,62,000 টাকা, আমি অলরেডি আমরা খরচ করেছি গত 1 অর্থ বছরে বাজারের অভ্যন্তরে আমরা প্রায় 3 কোটি টাকা। এসব বাজেট আলোচনায় পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সি+ টিভি, চট্টগ্রাম।